আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব রেডিং টাউন সেন্টারে। সেখানে ঘুরিয়ে আনছি আজকে আমার অফ ডে। সো দেখুন, আমি রেডিংয়ের বাসে উঠছি টাউন সেন্টারের জন্য। এটি একটি লোকাল বাস। কত সুন্দর দেখুন। তাদের সিস্টেম সব কিছুই অনেক সুন্দর, অত্যাধুনিক। এটি একটি দোতলা ডাবল ডেকার বাস। আমি উঠেছি, দেখুন বাসটি ফাঁকা। ও চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বাট ইংল্যান্ডে এখন সাধারণত মাইনাসের দিকে টেম্পারেচার অনেক সময় চলে যায়, অনেক ঠান্ডা পড়ে। কিন্তু আজকে আবহাওয়া সত্যি অনেক সুন্দর। বাহিরে রৌদ্র, কিন্তু ঠান্ডা লাগে, বাট ভেরি কমফোর্টেবল। সো দেখুন, বাসে কত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখানে টি, কফি অথবা ল্যাপটপ নিয়ে আপনি কাজ করতে পারেন। সামনে একটি ওয়্যারলেস চার্জিং ডক আছে, সেখানে যদি ফোনে চার্জের দরকার হয় দেওয়া যেতে পারে। আর আজকের আবহাওয়া সত্যি এরকম উইন্টারে এরকম খুব কম দেখা যায় ওয়েদার। অনেক সুন্দর। আমার এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমার রেডিং টাউন সেন্টারে যাওয়ার পথের মাঝখানে। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। গাছের পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে, সবুজ একেবারেই নেই। যখন আপনার সামার থাকে এখানে, তখন অনেক রকমের কালারফুল অনেক ফুল ফোটে এবং গাছ অনেক রঙিন দেখায় এই রাস্তাঘাটের গাছগুলো। আপনার এখন টাউন সেন্টারে আসছি আমরা। এখন যাচ্ছি আমি একটি ডিজে মাইক মিনি, যেটি আমার মাইক্রোফোন হিসেবে ইউজ করব আমার ল্যাপটপ অথবা আমার মোবাইলের সাথে যখন আমি ব্লগ করব, ফর বেটার সাউন্ড কোয়ালিটি। এই টাউন সেন্টারটি অনেক পুরানো এবং এটি একটি ওরাকল টাউন সেন্টার। ওরাকল সেন্টার বলে এটা। এখানে অনেক দেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকানগুলো, লাইক বস। এখানে এক একটি ড্রেস অথবা জুতো, সেটি সত্যি একটি আকাশ ছোঁয়া। এখানে আসলে ইম্পসিবল কোনো কিছু কেনা আমার পক্ষে সম্ভব না। আমরা এখন এটি আমার খুব প্রিয় একটি দোকান। এই দোকানে মোটামুটি সব কিছুই আছে, ইলেকট্রনিক্সের জিনিসপত্র, ভালো ভালো গ্যাজেট পাওয়া যায়। প্রাইস মোটামুটি রিজনেবল। এখান থেকে আমি মাঝে মধ্যেই কিছু গ্যাজেট লাইক আমার আইফোনের কভার কিনেছিলাম এবং আরও টুকি জিনিসগুলো কিনতে পারা যায়, অনেক কম দামে পাওয়া যায়। আমি একটি কভার দেখছিলাম, আমার ব্যাক কভার যদি আইফোনের জন্য পাওয়া যায়। আমি পাশে অ্যাপল শোরুমেও গিয়েছিলাম একটি ঘড়ি দেখার জন্য, বাট ইটস রিয়েলি টু এক্সপেন্সিভ ফর মি অ্যাট দিস মোমেন্ট। আমি দেখা যাক ইন ফিউচার হয়তো বা আমি একটি ঘড়ি কিনবো অ্যাপলের। অ্যাপলের নতুন সিরিজের ওয়াচগুলো সত্যি অসাধারণ এবং অনেক কম্পিটেবল, এবং বেশ ফিচার, অনেক ভালো ভালো ফিচার আছে। আপনারা কিনতে পারেন যদি সামর্থ্য থাকে। এই টাউন সেন্টারের দোকানগুলো সত্যি অসাধারণ। আমাদের বিভিন্ন ব্র্যান্ডের দোকান লাইক নেক্সট, জারা, মার্কস অ্যান্ড স্পেন্সার, এরপরে আপনার ম্যাঙ্গো, অল টাইপস অফ ব্র্যান্ডেড শপ এখানে আছে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এখানে এটার সামনেই
জন লুইসের একটি শপিং সেন্টার আছে, প্রাইমার্ক আছে, সব রকমের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস আপনি এক কথায় বলতে পারেন অসাধারণ। আম, এই রেডিং টাউন সেন্টারটি, সামনের যে বাচ্চাটি দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মেয়ে এতটুকুই, ও যদি আমার সাথে থাকতো হয়তো বা এভাবেই ও আম, আমাকে নিয়ে যেত, ওর সামনে থাকতো। ইনশাল্লাহ একদিন আমি আশা করি ও আমার সাথে থাকবে। তো দেখা যাক। আমরা এখন আমি যেহেতু DJI মাইক মিনি মডেলটি নিতে যাচ্ছি, সো এখন আমি সরাসরি দোকানে চলে যাব। পথে দেখি যদি কোনো একটি ব্যাক কভার পাওয়া যায় লেদার অথবা অরিজিনাল সিলিকনের, তো মন্দ না, জিনিসটা ভালো হবে। ভালোই লাগছে, খারাপ না। আজকে আমার অনেক দিন পরে আমি অফ নিয়েছিলাম, সো বেসিকলি জীবনে অফের দরকার আছে, অফ টাইম। সবসময় কাজ করলে অ্যাকচুয়ালি এটা হয় না, কাজ পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, রিসার্চ এবং জব দুটোই ম্যানেজ করে আসলে চলতে হয় ইউকেতে আমার। দেখুন কত সুন্দর, আছে মোটামুটি একটি দোকান পেয়ে গিয়েছি। দেখা যাক ব্যাক কভার আমি পছন্দ করতে পারি কিনা। না, এগুলো অ্যাকচুয়ালি একেবারেই সস্তা কোয়ালিটির, দাম কিন্তু সস্তা না, দাম বেশ ভালোই। এখানে 19 পাউন্ড 20 পাউন্ড, যেগুলো বাংলাদেশি টাকায় 3000 3500। সো আমি ফাইনালি কিনেই ফেললাম DJI মাইক মিনি মডেলের এই মাইক্রোফোনের কিট বক্সটি। আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করছি। আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো কি কি আছে এটার ভিতরে, এবং অবশ্যই আমি চেষ্টা করব এটি সাউন্ড টেস্ট একটি কেরাতের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন এটির কোয়ালিটি কেমন লাগলো আপনাদের কাছে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এটি টাইপ সি যে কোনো মোবাইল কভার করবে। আমি বলতে বলতে চলে আসলাম। এখন আমি স্টপে বাটনে টিপ দিব, যাতে আমি আমার স্টপে ড্রাইভার আমাকে নামিয়ে দিতে পারে। অনেক সুন্দর সিস্টেম ইউকেতে, সত্যি অসাধারণ। আমাদের দেশে কখন এগুলো চালু হবে, আমি আসলে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের দেশ একসময় এরকম সিস্টেম্যাটিক ওয়েতে সবাই চলাফেরা এবং সব জায়গায় যাতে আমরা শান্তি মতো চলতে পারি। দেখা যাক। আমি এখন নেমে যাচ্ছি বাস থেকে, সরাসরি বাসায় আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে। ফাইনালি আমি এটি খুলছি, দেখা যাক ভিতরে এটার কি কি পাওয়া যায়। আমি দেখছি এটার ভিতরে আশা করি সবগুলো কিটই পাওয়া যাবে। বক্সটি বেশ প্রিমিয়াম কোয়ালিটির, ভালোই, খারাপ না। কম দামি বাজেটের মধ্যে এটি একটি ভালো একটি মাইক্রোফোন। এটি বেসিকলি ইংল্যান্ডে 82 পাউন্ডস। তো আমি এখানে একটি অফারে প্রাইস তারা সেল করছে, যেটি আমি 65 পাউন্ডসে পেয়েছি। এটা বাংলাদেশে অ্যারাউন্ড 10,000 টাকার মতো পড়বে। লিটল বিট এক্সপেন্সিভ, বাংলাদেশে হয়তো বা একটু কম দাম
নিয়েই পাওয়া যাবে এটা। এটির মধ্যে একটি ভালো কোয়ালিটির একটি ব্যাগ, ছোট প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আছে, যেটির মধ্যে এই ছোট গ্যাজেটটি রাখা যাবে। বক্সের ভিতরে একটি ম্যানুয়াল বুক আছে, যেটিতে সকল নিয়ম কানুন লেখা আছে। এই হলো কিটগুলো, যেখানে আমি পেয়েছি একটি রিসিভার, একটি দুটি ট্রান্সমিটার, তারপরে এই চার্জিং বক্স কেস। আমি পরীক্ষামূলক একটি কেরাত পরিবেশন করছি। আপনারা আমার মাইক্রোফোনের অডিও সম্পর্কে মন্তব্য করতে পারেন, কমেন্টস করতে পারেন কমেন্ট সেকশনে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم.